Hello guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana and I am a Bangladeshi makeup artist, and I'll be very happy if you take a moment and subscribe to my channel right now. So basically আজকে আমি তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ মেকআপ ভিডিও নিয়ে এসেছি। আজকের মেকআপ ভিডিওটাতে আমি একটা চ্যালেঞ্জ করব, দ্যাট ইজ 1 day মেকআপ চ্যালেঞ্জ। দ্যাট ইজ আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট 1 ডিপ or 1 পাম্প করে নিতে হবে, এবং এই চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু স্টার্ট হয়েছিল নিকি টিউটোরিয়ালের কাছ থেকে। সো এরপর অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা করেছে, লাইক নিকি টিউটোরিয়াল, জেমস চার্লস, সো মেনি বিগ ইউটিউবার্স। সো তাদের কাছে তো আমি এইটুকুও না, লাইক সো আমি জাস্ট চেষ্টা করবো আমার মতো করে একটা 1 ডিপ মেকআপ টিউটোরিয়াল করার, এবং আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বেশি কথা না বলে যদি আমি মেইন ভিডিওতে চলে যাবো, বাট এর আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে, এবং এই ভিডিওতে কিন্তু একটা বিগ থামস আপ দিতেও একেবারেই ভুলে গেলে চলবে না। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমি কিন্তু একদম ফার্স্ট থেকে ন্যাচারাল ফেজেই আসছি। সো চলো এখন আমরা মেইন মেকআপে চলে যাই, এবং মেকআপের ফার্স্টে আমি ইউজ করবো ময়শ্চারাইজার। আমি আজকে এই ময়শ্চারাইজারটি ইউজ করছি, and I have to use only 1 dip. So okay, I'm happy with that. ওকে, সো এরপর চলে যাব প্রাইমারে, এবং প্রাইমারের জন্য আমি ইউজ করছি W7 পারফেকশন প্রাইমারটি। ওয়ান পাম্পে এইটুকু বের হচ্ছে, আর একটু বের হলে ভালো হতো। ওকে, আমার স্কিন তো প্রিপেয়ার করা শেষ, এখন চলে যাবো ফাউন্ডেশনে। আমি ফাউন্ডেশনের জন্য W7 HD ফাউন্ডেশনটি নিয়ে নিচ্ছি ইন দ্য শেড হানি। ওয়ান পাম্প, ফুললি 1 পাম্প। এক্ষেত্রে আমি আমার অ্যাঙ্গেল শেডিং ব্রাশটি ইউজ করবো, কজ এখন আমি যদি বড় ব্রাশটি ইউজ করতে যাই আমার সব ফাউন্ডেশন ব্রাশেই চলে যাবে। তো যার কারণে আমি অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা আমার জন্য খুব বেশি টাফ হবে, কজ আমি কিন্তু রেগুলার লাইফে খুবই অল্প পরিমাণেরই মেকআপ ইউজ করি। আমি কিন্তু আমার ফাউন্ডেশন নিয়ে হ্যাপি, কজ আমি নর্মাল লাইফে কিন্তু 1 পাম্প পরিমাণেরই নিয়ে থাকি। জাস্ট ভিডিওর সময় হচ্ছে গিয়ে যেহেতু লাইটিংয়ের প্রবলেম হয়, সো তখন আমার 2 পাম্প নিতে হয়। আদারওয়াইজ কিন্তু আমি 1 পাম্প ফাউন্ডেশন ইউজ করি। সো ফাউন্ডেশনের দিক দিয়ে আমার কাছে বলা চলে আই এম স্যাটিসফাইড। কনসিলারের জন্য এখন আমি নিয়ে নিব মেকআপ রেভলিউশনের কনসিলার অ্যান্ড ডিফাইন কনসিলারটি। এটা হচ্ছে ইন দ্য শেড C3। এটা এখন আমি জাস্ট 1 ডিপ নিতে পারবো। সো দ্যাটস অল। অ্যান্ড দেখো আমার কিন্তু এখনো অনেকগুলো প্রোডাক্ট রয়ে গেছে। আমি আগে সেই অ্যাঙ্গেল শেডিং ব্রাশটি দিয়ে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নেব। তো আমার তো কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা শেষ। এখন হচ্ছে সবচেয়ে টাফেস্ট পার্ট, লাইক আমি কিভাবে 1 ডিপ নিয়ে আমার ফুল ফেসটাকে সেট করবো। আই ডোন্ট নো। ফুল ফেসের মেকআপটাকে সেট করার জন্য আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের এলুস পাউডারটি নিয়ে নিচ্ছি। সো একটু এখানে, একটু এখানে, একটু এখানে। আমার ফুল ফেস সেট করা শেষ। সো এটা অনেক ভালো একটা ডিসিশন ছিল এই স্পঞ্জটা ইউজ করা। আমার ফুল ফেস কভার হয়ে গেছে এইটুকু পাউডার দিয়ে। আমি কিন্তু কোনো চিটিং করিনি। ওয়াও, আমার ফুল ফেস পারফেক্টলি সেট হয়ে গেছে। আমি আসলে বুঝি নাই যে এটা তো ভালো একটা আইডিয়া হবে। ওকে,
আই এম হ্যাপি উইথ দ্যাট। সো ফেসের মেকআপটাকে আমি পারফেক্টলি কমপ্লিট করে আমি আমার বাকি মেকআপটুকুতে যাবো। সো আমি অ্যাজ এ ব্রোঞ্জার অর অ্যাজ এ কন্ট্রোলের জন্য এখনো জানি না কতটুকু প্রোডাক্ট আসে, এর উপর ডিপেন্ড করবে যে আমি ব্রোঞ্জিং করবো আর কন্ট্রোলিং করবো। তো আমি ইউজ করছি W7 দ্য ব্রোঞ্জ এই প্যালেটটি, এবং এখান থেকে আমি জ্যাফের একটা ব্রাশের সাহায্যে ওয়ান ডে এখানে এখানে শেষ হয়ে গেছে, আর একটু লাগতো আমার। আমি নোজ কন্ট্রোলিং করি নাই। প্লিজ একটু হও। সো ব্রোঞ্জিং এর ক্ষেত্রে তো বলা চলে কিছুটা লেভেলে আমি ফেল হয়েছি, কজ আমার আরেকটু ব্রোঞ্জিং এর প্রয়োজন ছিল, বাট ইটস ওকে। তো এখন আমি চলে যাবো W7 এর ক্যান্ডি ব্লাশ, এই ব্লাশিংটিতে ইন দ্য শেড স্ক্যান্ডেল। সো আমি এটাকে ওয়ান পাম্প, অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। এটাকে আমি একটু এখানে, একটু এখানে, একটু এখানে, এখানে। ওকে, ব্লাশিংয়ের ক্ষেত্রে আমি সাকসেসফুল। ও ইয়া, আই এম হ্যাপি। তো লাল বানো হয়ে গেল। টাইম টু ইউজ আ হাইলাইটার, বাট হাইলাইটারের ক্ষেত্রে আমি কিভাবে কম্প্রোমাইজ করব? মাত্র ওয়ান ডিপ। আজকে যদি আমি এই ব্রাশটা ইউজ করি তাহলে আমি কোনো প্রোডাক্ট পাবো না। একটু সেফ প্লে হচ্ছে এই ব্রাশটা ইউজ করা। তো আমি এই ব্রাশটা ইউজ করব, অ্যান্ড এটা কোনো নাম্বার নেই। সো ফর হাইলাইটার আই এম গোনা ইউজ মেকআপ রেভেলেশন শোফ এক্স হাইলাইটিং প্যালেট, এবং এখান থেকে আমি এই সিলভারিশ কালারটা পিক করবো, কজ এই হাইলাইটারটা যদি তুমি খুব অল্প ইউজ করো তবুও খুব সুন্দর গ্লো দেয়। সো কোনো রিস্ক নেওয়া যাবে না। এটাকে দেখা যাক কতটুকু প্রোডাক্ট আসছে। খুব ভালো পরিমাণে হাইলাইটার উঠে আসছে, সো আমি অনেক বেশি হ্যাপি। জাস্ট কন্ট্রোলিং এর জন্য যতটুকু মন খারাপ ছিল তাও ফিল আপ হয়ে গেছে, সো ইটস ওকে। I'm gonna use W7 the matte fixing spray. এটাকে আমার 1D I mean 1 পাম্প ইউজ করতে হবে। আমার এটুকু পর্যন্ত আসছে, এটুকু তো আসছে নাই, বাট আমার কিছু করার নেই। সো এখন চলে যাব আই মেকআপে, কজ আমার বেস মেকআপ কিন্তু প্রপারলি ডান অ্যান্ড আই এম টোটালি স্যাটিসফাইড উইথ মাই বেস মেকআপ। সো এখন আই মেকআপের ফার্স্টে আমি ইউজ করবো W7 অন দ্য রক প্যালেট, এবং এখান থেকে আমি পিক করে নিচ্ছি মারাস্চিনো চেরি এই কালারটি, দিস ওয়ান, জাস্ট ওয়ান টিপ। ওকে, এটিকে আমি একটু এখানে দিব এবং একটু এখানে। একেবারে বেশি প্রোডাক্ট আসে না, অনেকে অল্প আসছে, আর একটু দরকার ছিল। ব্রাশের যতটুকু পরিমাণে আইশ্যাডোই লেগে আছে না কেন ওইটুকুই আমি মানে প্রপার ইউজ করার ট্রাই করছি। দেন আমি পিক করে নিচ্ছি দ্য লাস্ট কল এই কালারটি। আমি আমার আপার ল্যাশ লাইনের পাশাপাশি কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করতে পেরেছি এই কালারটি দিয়ে। করব এই লাইট গ্রিন টাইপের কালারটি, আই মিন এটাকে কি বলে, টিয়া কালার।
দেন আমি পিক করব ডার্ক গ্রিন কালারটি। দেন আমি পিক করব এই ভায়োলেট কালারটি। আমার মনে হয় ফিঙ্গার দিয়ে পিক করাটাই ভালো একটা ওয়ে, কজ এতে করে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের আই শ্যাডো উঠে আসছে। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড অপশন। অ্যান্ড হাতে থাকা বাকি প্রোডাক্টটুকু আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে হালকা একটু স্মাচ করি। দেন তোমরা চাইলে এভাবে রাখতে পারো, বাট আমি একটু হালকা কাট ক্রিজ করবো অ্যান্ড আমি মেবি একটু গ্লিটারি আইশ্যাডো ইউজ করতে পারি, নট শিওর ইয়েট, বাট আগে দেখা যাক। সো আগে আমরা চলো কাট ক্রিজটা করে ফেলি, এবং কাট ক্রিজের জন্য কিন্তু আমার জাস্ট একবারই নিতে হবে। সো এখন আমি একটু পার্পলিশ টাইপের একটা কালার পিক করব, লাইক দিস ওয়ান। এন্ড জাস্ট যেখানে কাট ক্রিজটা শেষ হয়েছে এখানে জাস্ট ড্যাবিং মোশনে জাস্ট বসিয়ে দিচ্ছি। আমি এখন এই স্কাই কালারটাকে প্লেস করব লাইক হিয়ার এন্ড হিয়ার। প্রথমে আমি জাস্ট একটা জায়গায় বসিয়ে দেন আমি আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার লিডের অংশে এবং লোয়ার ল্যাশ লাইনও কিন্তু অ্যাপ্লাই করা ডান। এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি ইউজ করব। সো দ্যাটস অল, আমি এর থেকে বেশি আর নিতে পারবো না। সো এটা দিয়ে আমাকে ফুল আইসটা কভার করতে হবে। I'm successfully done and আমার এখানে দেখো অনেকখানি কাজল কিন্তু রয়ে গেছে, বাট আমি সাকসেসফুলি আমার আইসে কিন্তু ডান করতে পারছি। বাট মাস্কারাটা না আমার শুকাই গেছে। আমি অনেকই চিন্তায় আছি যে কিভাবে কি করব। ফার্স্টে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে কভার করার চেষ্টা করব, কজ আমি তো আপার ল্যাশ লাইন অ্যাটলিস্ট ফলস ল্যাশ করতে পারবো, বাট লোয়ার ল্যাশ লাইন আমি কী করবো। সো ফার্স্ট আমি লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করতেছি। আমি আসলে না আইল্যাশটা নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম যে আমি ফলস ল্যাশটা কিভাবে ওয়ান ড্রপ দিয়ে আর ওয়ান ডিপ দিয়ে কিভাবে কি করব, বাট লাকিলি নাও লাস্টলি টাইম টু ইউজ আ লিপস্টিক অ্যান্ড লিপস্টিকের জন্য কিন্তু আমার ওয়ান পাম্প যেহেতু নিতে হবে। সো সো আমার এখনও কিন্তু ভালো অ্যামাউন্টের লিপস্টিক এটার সাথে লেগে আছে। সো আমি ফার্স্টে কিন্তু বলেছিলাম যে আমার জন্য এটা একদমই ইজি হবে হয়তো, কজ আমি সব কিছু কিন্তু খুবই কম অ্যামাউন্টে ইউজ করি। আমি একটু জাস্ট আই শ্যাডোটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট এটা কিন্তু পারফেক্টলি গেছে। সো কাইন্ডা আমার জন্য বলা চলে এটা একদমই ইজিলি চলে গেছে সব কিছু। বাট লিপস্টিকটা কি আমাকে মানাচ্ছে? মেবি না।
সো যদিও লিপস্টিক চুজিং এর ক্ষেত্রে আমার একটু ভুল হয়ে গেছে, আমার নুডটা একটা কালার পিক করা উচিত ছিল, বাট ইটস টোটালি ফাইন। এখন আমার আর কাছে কোনো অপশন নেই, কজ যেহেতু ইটস আ ওয়ান ডিপ চ্যালেঞ্জ, সো আমি যেটা ইউজ করে ফেলছি সেটাই আমার ইউজ করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি আনাদার অপশন। বাট আমি এর মধ্যে জাস্ট চুলটাকে একটু সেট করে আসবো অ্যান্ড দেন মেবি মেকআপ ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। চুলটা সেট করে এবং হালকা পাতলা কিছু জুয়েলারি পরে 2 মিনিট ব্যাক। So guys, that's all for today. Hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. So আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।